হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস ইউনিভার্সিটি যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেগুলোতে ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস রয়েছে অনার্সের সেটা আমরা এখানে আলোচনা করব এবং তার সাথে এই সেমিস্টারের সিলেবাস ভিত্তিক কোন বইগুলো তোমাদের বেস্ট হবে তা আমরা এখানে জানব। তো প্রথমে দেখো এখানে এই সেমিস্টারে যেটা ফার্স্ট সেমিস্টার যারা এবার ভর্তি হয়েছো এইচএসের পরে ফিজিক্সের অনার্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেখানে দেখো ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ফার্স্টের দিকে কিন্তু বেসিক যে তোমাদের স্কুল লেভেলের টপিকগুলো ছিল সেখান থেকে কিছুটা রয়েছে, যেটাকে বলা হয়েছে যে প্রিলিমিনারিজ, যেখানে ফার্স্ট বলেছে যে ইউনিট সিস্টেম সম্বন্ধে জানতে। নেক্সট হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস, যেগুলো একদম বেসিক পার্ট। তারপরে প্লটিং অফ ফাংশান, এরপরে রয়েছে লিমিট, তারপরে রয়েছে যে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি কোনো একটা ফাংশানের, এবং তার সাথে রয়েছে টেলর সিরিজ, ওয়ান ভেরিয়েবল এবং হচ্ছে বাইনোমিয়াল সিরিজ। আর এটাতে শুধুমাত্র স্টেটমেন্ট চেয়েছে আর ম্যাক্সিমা মিনিমা ফর ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। আর রয়েছে ক্যালকুলাস অফ দ্য ফাংশন অফ দ্য মোর দেন ওয়ান ভেরিয়েবল, এবং তার সাথে রয়েছে পার্সিয়াল ডেরিভেটিভ, এক্সাক্ট আর হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালস। তার মানে দেখো এই যে টপিকগুলো ফার্স্ট যেটা দেখছো এইখানে, সেগুলো কিন্তু বেসিক পার্ট, যেগুলো না জানলেই নয়, তার জন্য ফার্স্টে সিলেবাসে এগুলো তোমাদেরকে জানতে হবে এবং এগুলো থেকে কোশ্চেন আসে, এমন নয় যে আসে না। মোস্টলি যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, টেলর সিরিজ, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, কোনো একটা ফাংশানের প্লটিং খুব একটা পরীক্ষায় আসে না, বাট তোমার জানা উচিত, তার জন্যই প্রথমে রাখা হয়েছে। এবং তার সঙ্গে এখানে দেখো ক্যালকুলাস রয়েছে আর পার্সিয়াল ডেরিভেটিভ, এক্সাক্ট আর হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, এগুলোও তোমাকে পড়তে হবে। বিশেষ করে ম্যাক্সিমা মিনিমা এবং টেলর সিরিজ এগুলো থেকে কোশ্চেন প্রত্যেকবারই কিন্তু থাকে। নেক্সট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে রাখা হয়েছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, লিনিয়ার সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন অ্যাজ অ্যান এক্সাম্পল। অর্থাৎ যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে বেসিক পার্টগুলো রয়েছে সেগুলোই এখানে তোমাকে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে তোমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথড, লিনিয়ার সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তো এগুলোই রয়েছে, বেসিক পার্টটুকুই রয়েছে। নেক্সট হচ্ছে ভেক্টর, তো ভেক্টর থেকে প্রায় কমপ্লিট সিলেবাসটাকে রাখা হয়েছে। যেমন ফার্স্টে বলা হয়েছে ডট প্রোডাক্ট কী, ক্রস প্রোডাক্ট কী, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তারপরে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট সম্বন্ধে জানতে বলা হয়েছে। নেক্সট কার্তেশিয়ান ভেক্টর, এবং সেখানে এক্সপ্রেস করতে বলা হয়েছে সামেশন কনভেনশন আর হচ্ছে লেবি-সেবিটার সিম্বল, যেটা লেবি-সেবিটার টেনসর তার টার্মসে, তো একটু খালি অ্যাডভান্স রয়েছে। আর নেক্সট হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন, স্কেলার ভেক্টর ফিল্ডস, তারপরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো হচ্ছে অপারেশনগুলো, ভেক্টরের অপারেটর ট্রিটমেন্ট, যেমন হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট আর হচ্ছে কার্ল, এগুলো তোমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে ল্যাপ্লেসিয়ান, এবং ল্যাপ্লেসিয়ানটা কার্তেশিয়ান কোঅর্ডিনেটে জানতে বলেছে। আর সলিনয়েডাল কি, ইরোটেশনাল ভেক্টর ফিল্ড বলতে কী বোঝো এটা তোমাকে জানতে হবে। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট আর হচ্ছে প্রুফ রয়েছে, ডাইভারজেন্স থিওরিম অ্যান্ড স্টোকস থিওরিমের, এবং কিছু কেসে এর অ্যাপ্লিকেশনগুলোও রয়েছে। দেখো এখানে কিন্তু তিনটা থিওরিম থাকে ভেক্টরে, যেটা হচ্ছে স্টোকস, গ্রিনস আর হচ্ছে ডাইভারজেন্স, বাট এখানে শুধুমাত্র বলা হয়েছে স্টোকস এবং ডাইভারজেন্স থিওরিমের স্টেটমেন্ট এবং প্রুফ, তার সাথে তাদের অ্যাপ্লিকেশন। তো তার মানে এই নয় যে গ্রিনসটা পড়বে না, গ্রিনসটাও পড়তে হবে, বাট সিলেবাসে ওটা ডিফাইন করা নেই। তো মোস্টলি এই দুটোর থিওরিমের প্রুফ এবং হচ্ছে স্টেটমেন্ট এবং অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, অর্থাৎ ভেক্টরটা পুরোটাই রয়েছে। নেক্সট একটা টপিক রাখা হয়েছে যেটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, তো এই টপিকটা না পড়লে ফিজিক্সের যে কোনো জায়গায় তুমি কিন্তু বারবার প্রবলেমে পড়বে। যেমন মেকানিক্স একটা যে টপিক যেখানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে প্লেন, পোলার কোঅর্ডিনেট, স্পেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল, মোটামুটি যে তিনটা কোঅর্ডিনেট নিয়ে আমাদের ফিজিক্সের ডিল হয়, তো সেইগুলোকেই ভালোভাবে জানতে বলছে। তার কম্পোনেন্ট, ভেলোসিটি কম্পোনেন্ট, তার অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট, রেডিয়াল, ট্রান্সভার্স, এগুলো জানতে হবে। এছাড়া দেখো এখানে কি বলা হয়েছে, সারফেস এলিমেন্ট কত হয়, ভলিউম এলিমেন্ট কত হয়, লাইন, সারফেস, ভলিউম, ইন্টিগ্রাল কি, সেগুলো জানতে হবে। এবং
কার্ভিনের কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্টে যে অপারেটর ফর্ম রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে, এবং ভেলোসিটি অ্যাক্সেলারেশন অফ এ পয়েন্ট পার্টিকেল, কার্টেসিয়ান, প্লেন, পোলার এবং হচ্ছে স্পেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল, অর্থাৎ প্লেন পোলারেও জানতে হবে, সিলিন্ড্রিক্যালেও, স্পেরিক্যালেও, মানে কমপ্লিট কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমটা তোমাকে পড়তে হবে, যেটাকে একদম গুরুত্ব না দিলে তুমি কিন্তু অন্য টপিকে প্রবলেমে পড়বে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। নেক্সট যদি যাওয়া হয় আর একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে মেকানিক্স, মোস্টলি ক্লাসিক্যাল মেকানিক্স, অর্থাৎ যেটা নিউটনের মেকানিক্স। তো একটা তো ছিল ম্যাথ ফিজিক্স, যা আমি আলোচনা করলাম এখনও পর্যন্ত। তো এখানে রয়েছে দেখো নিউটনিয়ান মেকানিক্সে ফার্স্ট হচ্ছে রিভিউ অফ নিউটনস ল, অর্থাৎ তোমরা যেগুলো পড়েছো নিউটনের যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেগুলোর হচ্ছে কি প্রথমে কিছুটা তোমাকে আবার মনে করানো হয়েছে, দেন সেগুলো পড়তে হবে। এবং তার সাথে হচ্ছে গিয়ে রোটেশনাল মোশন, তারপরে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টর্ক, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো রয়েছে। মোস্টলি এটা রিভিউ অফ নিউটনের মেকানিক্স, বাট এটা তোমাকে একবার পড়ে নিতে হবে সবগুলো টার্মই। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ইনভ্যারিয়েন্স, নিউটনস ল অফ মোশন, আর প্রিন্সিপাল অফ কনজারভেশন লিনিয়ার মোমেন্টাম, তারপরে হচ্ছে রোটেশনাল মোশন, এখানে ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট আসা যাক পোটেনশিয়াল। মোস্টলি পোটেনশিয়ালে দেখো ওয়ার্ক এনার্জি থিওরিম রয়েছে। নেক্সট হচ্ছে কনজারভেটিভ ফোর্স কী হয়, এবং কনজারভেটিভ ফোর্সের করসপন্ডিং যে আমরা ফোর্সকে লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল ফর্মে, সেটা। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কী, আদার ইকুইভ্যালেন্ট ডেফিনেশন অফ দ্য কনজারভেটিভ ফোর্স, এবং বলছে কনজারভেশন অফ এনার্জি কী, এবং ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কার্ভ কী হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং তার সাথে স্টেবিল অফ আর হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ স্টেবিলিটি পোর্শনটাকেও রাখা হয়েছে। স্টেবিলিটি একটা ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন ফর দ্য স্মল ডিসপ্লেসমেন্ট ফর এ স্টেবল ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে ডিনামিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস। তো এটাও রয়েছে, এটা আমরা পরে স্লাইডে দেখছি। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট মেকানিক্সের, যেখানে আমরা অ্যাকশন রিয়াকশান কাইন্ড অফ ফোর্সেস দেখবো, টু বডি প্রবলেম দেখবো, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট হচ্ছে রিডিউস মাস কনসেপ্টে আমরা টু বডিকে ওয়ান বডিতে কনভার্ট করতে পারি, সেটা একটু আইডিয়া নিতে বলা হয়েছে রিডিউস মাসটা। নেক্সট হচ্ছে সেন্টার অফ মাস, এটা তো জানোই, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা, এখান থেকে কোশ্চেন তুমি পাবে এবং এটা তোমাকে ভালো করে পড়তে হবে। প্রপার্টিজ অফ সেন্টার অফ মাস, তারপর হচ্ছে ইফেক্ট অফ টর্ক, লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম অফ পার্টিকেল। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট টপিক মেকানিক্সের, যেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, কেপলারস লগুলো জানতে হবে, তাদের হচ্ছে কি প্রমাণগুলো দেখতে হবে, এবং তার সাথে তাদের অ্যাপ্লিকেশান, তার সাথে রয়েছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এছাড়া গ্র্যাভিটেশনের ক্ষেত্রে গসেস ল রয়েছে, পোটেনশিয়াল বের করা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইন্টেন্সিটি, বিভিন্ন হচ্ছে গিয়ে সিস্টেমের ক্ষেত্রে, যেমন স্পেরিক্যাল সেল, সলিড স্পিয়ার, ইউনিফর্ম ডেন্সিটি, ইনফাইনাইট ফ্ল্যাট সিটের ক্ষেত্রে, এবং হচ্ছে সবথেকে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেন্ট্রাল ফোর্স টপিকে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ এ সেন্ট্রাল অরবিট, সেটা তোমাকে ডিরাইভ করতে হবে এবং তার কিছু প্রবলেম তোমাকে করতে হবে। এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে। তো মোশন আন্ডার অ্যান ইনভার্স স্কোয়ার ল, এবং ক্যালকুলেশন হচ্ছে অরবিট, অর্থাৎ অরবিটের যে নেচার কী হয়, সার্কুলার হলে কী হবে না হবে, এনার্জি, এবং সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে যে তোমার ইকুয়েশন অফ অরবিট হয়, সেখান থেকে আমরা বলতে পারি ফোর্সের ডিপেন্ডেন্সি আর এর সঙ্গে কেমন হবে, কনিকের নেচার কী হবে, সেগুলো এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে। নেক্সট ক্লাসিক্যাল মেকানিক্সে আরও অনেকগুলো টপিক রাখা হয়েছে, যেমন এই টপিকটাকেও এখানে দেওয়া হয়েছে, যেমন টু বডি কলিউশন অ্যান্ড স্ক্যাটারিং, এটা সবাই করেছেও, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কলিউশন আর হচ্ছে স্ক্যাটারিং, এবং সেটা ইলাস্টিক কলিউশন, তারপরে ইনইলাস্টিক কলিউশন, এগুলো তোমাকে দেখতে হবে। তারপরে একদম লাস্ট টপিক রয়েছে মেকানিজম অফ কন্টিনিউয়াম, অর্থাৎ এখানে কি বলতে চাইছে, কাইনেমেটিক্স অফ দ্য মুভিং ফ্লুইডস, যেটা জিপিএমও বলতে পারো তোমরা এই টপিকটাকে, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেখানে বলেছে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড, তারপরে ইকুয়েশন অফ কন্টিনিউটি কী, স্টিম লাইন আর হচ্ছে টার্বুলেন্ট ফ্লো বলতে কী বোঝো, তারপরে এটা খুব ইম্পর্ট্যান্ট যে রেনল্ডস নাম্বার একটা থাকে, সেটা কি, তার ইম্পর্টেন্স কী, তারপরে হচ্ছে স্টোকস ল ফ্রম দ্য ডাইমেনশনাল অফ দ্য অ্যানালাইসিস, স্টোকস ল ইম্পর্ট্যান্ট, অয়লার ইকুয়েশন মোস্টলি একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, অ্যান্ড তার সঙ্গে রয়েছে যে স্পেশাল কেস অফ ফ্লুইড স্ট্যাটিস্টিক্স,
এবং কিছু সিম্পল অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন এখানে পাস্কাল ল আর হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল, এবং সবার শেষে রয়েছে যেটা সিলেবাসে সেটা হচ্ছে বার্নৌলি থিওরিম। তো এটাও একটা ইম্পর্ট্যান্ট পোর্শন। তো এইভাবে টোটাল তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের অনার্সের সিলেবাসটা রয়েছে সেখানে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে ম্যাথ ফিজিক্স আর একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। তার মধ্যে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ম্যাথ ফিজিক্সে মূলত টপিক শুরু হচ্ছে আমাদের এখান থেকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে, বাট এগুলোও কোনো অংশে কম নয়, এগুলো থেকেও কোশ্চেন আসে। তো এগুলো জাস্ট বেসিকটাকে আরও ভালো করার জন্য একবার তোমরা দেখতে পারবে। তো এইভাবে রয়েছে, ফার্স্টে বেসিক কিছু টার্ম বা বেসিক কিছু মেথড জানার চেষ্টা করা হয়েছে। নেক্সট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং ম্যাথ ফিজিক্সে রয়েছে তারপরে ভেক্টর, তারপরে হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস। তো এই হচ্ছে ম্যাথ ফিজিক্সের সিলেবাস। এবং এই যে সিলেবাস দেখছো ম্যাথ ফিজিক্সে, তো এর উপরে দেখলে কিছু বই তুমি ফলো করবে, অবশ্যই বই তো ফলো করতেই হবে। তো সেই বইগুলো যদি দেখো আর কি, তো অনেক বই আছে যেগুলো অনেক ভালো, হয়তো কোনো একটা টপিকের জন্য খুবই ভালো, ভেক্টরের জন্য একটা স্পেসিফিক ভালো, আবার অন্য কোনো বই কোনো একটা টপিকের জন্য ভালো। বাট দেখো তোমরা যেহেতু ফার্স্ট এখনই বই পড়া শুরু করবে, বিশেষ করে এই অনার্স লেভেলের বইগুলো, এগুলো একটু অন্যরকম, এইচএস লেভেলে একরকম ছিল। তো সেইখানে খুব ভালো বই, মানে যেটা একটু ধরো স্ট্যান্ডার্ডটা অনেক বেশি, তো সেরকম ধরো ম্যাথ ফিজিক্সে এমএল বোয়াস, আর্কেন, এগুলো তোমরা পড়তেই পারো। বাট ফার্স্ট স্টার্টিংয়ে এই বইগুলো তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা আসবে, হতে পারে হয়তো অনেকের আসবে না, কিন্তু ম্যাক্সিমাম জনেরই আসবে। তার জন্য কিছু বই আমি যেটুকু সিলেবাস এখানে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, এই যে ম্যাথ ফিজিক্সের সিলেবাসটা রাখা হয়েছে তার জন্য সবথেকে বেস্ট বই হবে, যেহেতু তোমরা ফার্স্ট লার্নার, এখন জাস্ট বইটা পড়া শুরু করছো, তো তোমাদের জন্য বেস্ট বই হবে এইটা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইচ.কে দাসের ম্যাথমেটিক্যাল ফিজিক্স। এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে যে টপিকগুলো রয়েছে সেই সিলেবাসটা রয়েছে এমন নয়, এখানে তুমি ফিজিক্সের মোটামুটি যতগুলো সেমিস্টার থাকবে সবেরই কিন্তু তুমি যা সিলেবাস থাকবে ম্যাথ ফিজিক্সের সবই তুমি এখানে পেয়ে যাবে। তো এই বইটা একটা তোমরা রাখো তোমাদের জন্য, এটা সবথেকে সহজ এবং খুবই ভালো একটা বই। তার কারণ হচ্ছে এই বইতে খুব সহজভাবে প্রথমে থিওরিম বা ফর্মুলাগুলোকে সুন্দর করে দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে এক্স্যাক্টলি ফর্মুলা ওয়াইজ কিন্তু কোশ্চেন প্রচুর রয়েছে, এবং তোমাদের যে কোশ্চেন সেট হয় সেটাও কিন্তু এই বই থেকে সেট হয়। এবার তুমি বলতেই পারো যে আমি আর্টকেন ইউজ করব, তো আর্টকেন ইউজ করতেই পারো, বাট ফার্স্ট বলছি যে একদম সহজ এবং যেটা রাখতেই হবে, যে বইটা না রাখলে নয়, সেটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট হচ্ছে এই বইটা ম্যাথ ফিজিক্সের জন্য। এছাড়া ধরো তুমি টপিকটা পড়ে নিয়েছো, এবার একটা বই এমন চাইছো যেখানে একটু প্রবলেম বেশি থাকবে, এরকম তুমি তারপরে আর্টকেন ইউজ করতে পারো, অথবা তুমি বোয়াস ঠিক প্রবলেম রিলেটেড বই নয়, একটু রিসার্চ লেভেলের বই, তো তোমরা হবসন ইউজ করতে পারো। বাট আমি বলবো তোমাদের ভেক্টরের স্পেসিফিক্যালি এই যে ভেক্টর যে টপিকটা রয়েছে এর জন্য তোমরা কিন্তু এই এমার্স পাইজালের বইটা ব্যবহার করতে পারো। এখানে প্রচুর প্রবলেম করা রয়েছে এবং প্রচুর প্রবলেম করতেও দেওয়া রয়েছে, এটা ভেক্টরের জন্য একটা বেস্ট বুক হবে, এবং এখানে টেনসরকে রিলেট করে কিন্তু ভেক্টরটা দেওয়া রয়েছে। যেমন তোমাদের সিলেবাসে এখানে রয়েছে লেবি সেবিটা টেনসর এরকম করে বলেছে সামেশন কনভেনশন ফর্মে, তো এই বইটাতে কিন্তু রয়েছে। তাহলে এই হলো ম্যাথ ফিজিক্সের যে বেস্ট বুক হিসাবে আমরা এটা রাখছি, যে এইচ.কে দাস, এটা একটা রাখতেই হবে। আর প্র্যাকটিসের জন্য তোমরা ভেক্টরের স্পেসিফিক্যালি হচ্ছে ব্যবহার করতে পারো এমার্স পাইজালের এই বইটা। আর দেখো বেসিক কিছু পার্ট রয়েছে, এগুলোর জন্য সেরকম কোনো স্পেসিফিক বুক যে ভালো এরকম বলা যাবে না। যেমন দেখো ডাইমেনশন অ্যানালিসিসের জন্য তুমি এইচএস লেভেলের কিছু একটা দেখলেই হবে, বাট তারপরে এসআই ইউনিট, তারপরে ধরো ম্যাক্সিমা মিনিমা, তারপরে তোমার হচ্ছে টেলর্স সিরিজ, এটা আবার কমপ্লেক্সে তুমি পাবে। তো সেই অনুযায়ী অনেক বই আছে যেখানে তুমি টেলর্স সিরিজ এইচ.কে দাসেও পেয়ে যাবে। কিন্তু এই যে এখানে গ্রাফ যেটা রয়েছে এইটার জন্য তোমরা একটা বই ইউজ করতে পারো, প্লটিং অফ এ ফাংশন যেটা দিয়েছে, এটার জন্য একটা বেস্ট বই হচ্ছে, বইটার পিডিএফ তোমরা পেয়ে যাবে,
সেটা হচ্ছে আরিয়ান পাবলিকেশনের প্লে উইথ গ্রাফ, ওই বইটা তোমরা ফলো করতে পারো। যদি গ্রাফের উপরে একটুখানি কোনো বই সাজেস্ট করতে মানে চাইছো, তাহলে সেটা হচ্ছে প্লে উইথ গ্রাফ আরিয়ান পাবলিকেশনের। আর এই এমআরএস পেজেলের বইটাতেও তোমরা পিডিএফ পেয়ে যাবে এটারও, বাট এই বইটা তোমাদেরকে কিনে নিতে হবে। তো এই হচ্ছে যে দেখলে যে ভেক্টরের এবং ম্যাথ ফিজিক্স রিলেটেড যা যা সিলেবাস এবং তার রিলেটেড বই। এবার আসা যাক ক্লাসিক্যাল মেকানিক্সের সিলেবাসে যা ছিল সেই অনুযায়ী বেস্ট বই কোনটা হবে। দেখো সিলেবাসে আছে নিউটনস লয়ের রিভিউ, পোটেনশিয়াল, নেক্সট ডিনামিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস, তারপরে সেন্ট্রাল ফোর্স, এবং তারপরে হচ্ছে স্ক্যাটারিং, আর হচ্ছে মেকানিজম অফ কন্টিনিউম। তো এই যে কমপ্লিট সিলেবাস রয়েছে মেকানিক্সের, তো হিউজ একটা সিলেবাস, নিউটনের মেকানিক্সটা পুরো রয়েছে। তো তার জন্য খুবই হাতের কাছে যে বইটা না থাকলে নয় একদম, সেটা হচ্ছে এইটা এবি গুপ্তার বই, যেটাতে দেখো মেকানিক্স এবং লেখা রয়েছে অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার। অর্থাৎ এইখানে যে দেখতে পাচ্ছিলে লাস্ট পার্টটা, সেটা কিন্তু প্রপার্টিজ অফ ম্যাটার, তো সেটাও রয়েছে এবং মেকানিক্সটাও রয়েছে। তার মানে এই বইটা কিন্তু খুবই একটা ভালো বই। এটা তোমরা মেকানিক্সের জন্য সবাই এক কপি রাখতে পারো। এবার এখানে কি রয়েছে, সুবিধা কি রয়েছে, এই বইটাতে অনেক সহজ ভাষায় লেখা রয়েছে এবং তার সাথে প্রচুর প্রবলেম রয়েছে, থিওরিও ঠিকঠাকই রয়েছে। তাহলে এই বইটা কিন্তু একটা বেস্ট বই মেকানিক্সের জন্য। এছাড়া যদি কেউ আরেকটা অথার ইউজ করতে চাও মেকানিক্সে, সেটা কোনো অংশেই কম নয় এবি গুপ্তার থেকে, সেটা হচ্ছে এই বইটা। এটাও একটা ভালো বই, বাট এটার একটু প্রবলেমের সংখ্যাটা কম, বাট এবি গুপ্তাতে প্রবলেমের সংখ্যাটা একটু বেশি আছে। বাট এখানে থিওরিটা কিন্তু বেশি রয়েছে এবং থিওরি ডিটেলসে রয়েছে। সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা হচ্ছে মাইতি অ্যান্ড রায়চৌধুরী। এটা আর একটা বেস্ট বই। তোমরা এই যে এবি গুপ্তার মেকানিক্স, আইদার মাইতি রায়চৌধুরীর মেকানিক্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারো। এবার ধরে নাও তুমি অনেকটা থিওরি পড়ে নিয়েছো, এবার কিছু প্রবলেম চাইছো, প্রবলেম রিলেটেড একটা বই মেকানিক্সের কী হবে, তো তাহলে কিন্তু এমআরএস পাইজেলের ভেক্টরের মতনই একটা থিওরিটিক্যাল মেকানিক্সের বই রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যেখানে এমআরএস পাইজেলের এরকম একটা বই, ঠিক সেম টাইপের ভলিউম ভেক্টরের মতনই, এটা তোমরা রাখতে পারো। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, যদি চাও পিডিএফও নিয়ে নিতে পারো। তাহলে এই হচ্ছে বইয়ের হচ্ছে গিয়ে স্পেসিফিক বেস্ট রেফারেন্স আমাদের মনে হয়েছে। তোমাদের কোন বইগুলো ভালো লাগছে পড়ে বা তোমরা দেখে নিও, বাট এগুলোই হচ্ছে তোমাদের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে বেস্ট বই। এই যে ম্যাথ ফিজিক্স এবং মেকানিক্সে আইদার তুমি ম্যাথ ফিজিক্সের এইটা অথবা এটা নিতে পারো। তো যদি কোনো কোয়ারি থাকে বা এই যে তোমরা তোমাদের সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করতে পারো 8101045577, তাহলে এর পিডিএফটা পেয়ে যাবে। আরও যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং দেখা হচ্ছে অন্য কোনো সেশনে। থ্যাংক ইউ।